আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত স্বাদের একেবারে ঘরোয়া উপকরণে তৈরি শিম আলু আর বড়ি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। নমস্কার, আমি শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি এই হালকা পাতলা সুন্দর মাছের ঝোল আমি কিভাবে তৈরি করব। আমি রুই মাছ নিয়েছি চারাপোনা, 4টে নিয়েছি, 4 পিস বিউলির ডালের বড়ি, শিম নিয়েছি 1 মুঠো, নিয়েছি 2টো আলু পিস পিস করে কেটে, নিয়েছি আদা বাটা পরিমাণ মতো দেব, আর নিয়েছি এখানে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, আর নিয়েছি জিরে গুঁড়ো 1 চামচ করে আছে সব কিছু, শুধু হলুদ গুঁড়ো আছে 1/2 চামচ। নিয়েছি কালো জিরে ফোড়নের জন্য, আছে ধনেপাতা কুচি, টমেটো কুচি আছে, আর কাঁচা লঙ্কা আছে স্বাদ অনুযায়ী, আর আছে রান্নার জন্য তেল। এই হলো এই রান্নার উপকরণ। চলুন এবার দেখি বন্ধুরা কি করে আমি এই হালকা পাতলা সুস্বাদু মাছের ঝোল তৈরি করব। দেখি, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলই দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। নুন হলুদ মাখানো হয়ে গেল। এইবার আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে সব মশলাগুলো জল দিয়ে মিশিয়ে নেব একসাথে। আমি সব কিছু 1 চামচ করে নিয়েছি, শুধু হলুদ গুঁড়ো আছে 1/2 চামচ। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দেব শুধু কালারের জন্য। এটা আপনারা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার ভালো করে মশলাগুলো জলের সাথে মিশিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। এইভাবে মশলা মিশিয়ে নিলে কি হয়, গুঁড়ো মশলা যদি প্রথমে কড়াতে তেলের মধ্যে দেওয়া যায় তাহলে মশলাটা অনেক সময় পুড়ে যেতে পারে। তাই আমি মশলাটা আগে থেকে ভিজিয়ে নিলাম, যাতে পুড়ে না যায় বা ধরে না যায়। মশলা মেশানো হয়ে গেছে। এইবার তেল আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি। এবার বড়িগুলো আমি আগে ভেজে তুলে নেব। দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি, এখানে 10-12টি বড়ি আছে। বড়ি ভাজা হয়ে গেলে তারপর মাছ ভেজে নেব। এইভাবে মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। বাড়িতে একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে। দুপুরবেলা ভাতের পাতে মানে লাঞ্চের সময় গরম গরম ভাতের সাথে এইরকম সুন্দর একটি মাছের ঝোল হলে আর কিছুই প্রায় লাগে না। বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি একটি বাটির মধ্যে। এইবার আমি এর মধ্যে একটুখানি নুন আর হলুদ অ্যাড করে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মাছ ভাজলে তাহলে তেলের কোনো ছিটে আমাদের গায়ে এসে পড়ে না, অথবা মাছ উল্টাতেও কিন্তু খুব সুবিধা হয়। দুটো টিপসই এর মধ্যে আছে। এগুলো রান্নাঘরের কিন্তু খুব প্রয়োজনীয় একটি টিপস। আমি অনেককেই দেখেছি ডাইরেক্ট তেলের মধ্যেই মাছ ছেড়ে দেয়, কিন্তু সেভাবে মাছ ফুটে আসে খুব একটা, আবার তুলতে গেলেও লেগে যায়। কিন্তু নুন হলুদ দেওয়া থাকলে মাছ কিন্তু খুব তাড়াতাড়ি চটাপট উঠে যায়, মাছ ভাজতে কোনো অসুবিধাই হয় না। তো দেখুন কি সুন্দর মাছ ভাজা হয়ে যাচ্ছে। আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। একদম সহজ উপায়ে ঘরোয়া উপকরণে এই রান্নাটি আমি তৈরি করছি, খুব সহজ পদ্ধতিতে।
মাছ ভাজা প্রায় হয়ে গেছে, দেখুন আমার সবগুলো মাছই ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব, আর একটু তেল আমি অ্যাড করলাম। এবার আমি কালো জিরে ফোড়ন দেব এই কড়াতে, তেলের মধ্যে। আপনারা চাইলে গোটা জিরে তেজপাতাও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি কালো জিরে দিয়েই করব। কালো জিরে দিলাম হাফ চা চামচ। এবারে আলু দেব, আলুগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আমার গলার একটা সমস্যা রয়েছে, কষ্ট করে কিন্তু ভিডিওটি দেখবেন। খুব জোরে কথা আমি বলতে পারছি না। আলু ভাজা হয়ে গেলে তারপরে আমি শিম দেব। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার শিমগুলো দিয়ে দিলাম। শিম আলু বড়ি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু রান্না হয়। তবে আমি কিভাবে করেছি সেটি হলো আসল কথা। সকলেই আমরা রান্না করি। টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে, দেখুন আদা বাটা দেব 1 চামচ। তখন আমি স্কিপ করে গেছি। এইবার যে জলের মধ্যে মশলাটা আমি মিশিয়ে রেখেছি সেই মশলাটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে, শিম আলু দিয়ে। এইভাবে মশলা দিলে কি হয়, মনে হয় শিলে বেটে রান্না করা হচ্ছে। বাটা মশলা দেওয়ার মতন একটা টেস্ট আসে, কিন্তু ডাইরেক্ট গুঁড়ো মশলা দিলে কিন্তু অতটা টেস্ট আসে না। একটুখানি জল অ্যাড করলাম ভালো করে মশলাটা অ্যাড করার জন্য। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আমি কিন্তু সব রান্নাই প্রায় কাঁচা লঙ্কা দিয়ে করি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে গ্যাস অম্বল, অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে না। আর এই যে শিম, শিম কিন্তু ভীষণ হেলদি একটি সবজি। শিমে প্রচুর ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, খনিজ মৌল, ভিটামিনে ভরপুর এই শিম। তো আমরা প্রত্যেকেই এই শিম খেয়ে থাকি শীতকালে। শীত এখন প্রায় চলে গেছে, তবুও আমি এই রান্নাটি করলাম। শিমগুলো খুব কচি কচি ছিল বলে জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এইবার একটু ফুটে উঠলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে শিম আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, বড়িগুলোও যাতে সেদ্ধ হয়ে যায়। এখনকার বাজারে কেনা বড়ি তো সহজে সেদ্ধ হতে চায় না, তাই একটা ঢাকনা দিয়ে মিনিট 5 মতো রান্না করে নেব, যাতে বড়িগুলো এবং শিম আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়। শিম আলু বড়ি সবই সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিলাম। এইবার দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর নামাবো। এবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুন নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়, নতুন নতুন আপডেট আপনি দেখতে পারেন। প্রায় হয়ে এসেছে কিন্তু মাছের ঝোল। একটুখানি গরম মশলা আমি দিয়ে দিলাম, খুব সামান্য, টেস্ট আনার জন্য। মানে ঝোলের একটা খুব সুন্দর ফ্লেভার আসে এই গরম মশলা দিলে পরে। এটা অবশ্য আমি নিজে বাড়িতেই তৈরি করি এই মশলা। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মাছের ঝোল রেডি প্রায়। এইবার আমি নামিয়ে নেব। খুব তাড়াতাড়ি, দেখলেন কত সহজেই একটি সুন্দর এবং স্বাস্থ্যকর সুস্বাদু মাছের ঝোল তৈরি হয়ে গেল। আমি একবারেই ঢেলে নিলাম একটি থালার মধ্যে।
দেখুন কত সুন্দর একটি মাছের ঝোল তৈরি হয়েছে। আপনারা বাড়িতেও একবার ট্রাই করবেন। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। মাছের ঝোল রেডি। এবার জাস্ট গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। আপনারা সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন নতুন নতুন রেসিপি। শম্পার রান্নাঘর এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।